আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পায়ের অসারতা, লেগ নামনেস বা পাদাশক্তি খুব একটি সাধারণ অভিজ্ঞতা যা প্রায় প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা সময়ে দেখা যায়। এটি শুধুমাত্র একটি অস্বস্তিকর অনুভূতি নয়, বরং আভ্যন্তরীণ অন্যান্য সমস্যার সংকেত হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটাকে প্যারাস্থেসিয়া বলা হয়। এটি বিশেষ করে শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে পা, গোড়ালি, পায়ের আঙ্গুল আংশিকভাবে বা সম্পূর্ণভাবে সংবেদনশীলতা হারিয়ে যায়। অনেক সময় এর সাথে পায়ে ঝিনঝিন, কাঁপুনি, জ্বালাপোড়া, তারপর পা অবশ হওয়া, নতুবা কোনো কোনো সময় শুয়ে ঘামানোর মতো অনুভূতি দেখা যায়। সাধারণত এটি নার্ভের সমস্যা, ব্লাড সার্কুলেশনের সমস্যার জন্য ঘটতে পারে। আর আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ না থাকলে আপনার নার্ভ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এছাড়া আপনার কোমরের ডিস্কের সমস্যা, সায়াটিকা নার্ভের সমস্যা, স্পাইনাল স্টেনোসিস, থাইরয়েডের সমস্যা, ভিটামিন B12 ঘাটতি এক অন্যতম কারণ। তাই আসুন এর চিকিৎসা সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। প্রথমে আপনার সুগার কন্ট্রোলে আপনি গুরুত্ব দিন। আপনার সুগার নিয়ন্ত্রণে আসলে আপনার নিউরোপ্যাথিক পেইনটা অনেকটাই কমে যাবে। ভিটামিন B12 ঘাটতি বা অন্যান্য সমস্যা থাকলে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। আর আপনার ব্লাড সার্কুলেশনের কোনো সমস্যা থাকলে আপনি ধূমপান ত্যাগ করুন, নিয়মিত ব্যায়াম করুন, আর আপনি প্রয়োজনে ওষুধ খেতে পারেন। আর আপনার নার্ভের পেনের জন্য গাবাপেন্টিন, প্রিগাবালিন জাতীয় ওষুধ খেলে আপনার নার্ভের সিগন্যাল পরিবর্তন করে জিনজিন, অসারতা এগুলো কমাতে সাহায্য করে। সাথে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস যেমন ডুলোক্সিটিন, ইমিট্রিপটিলিন, নরট্রিপটিলিন এগুলো খেলে আপনি আরও ভালো ফল পাবেন। আর আপনার ব্যথা যদি বেশি করে তাহলে পেন কিলার, কর্টিকোস্টেরয়েড খেতে পারেন, তবে অনেক সীমিত পরিমাণে খাবেন। আপনি রেগুলার ফিজিওথেরাপি করলেও ভালো ফল পাবেন। আর আপনি রেগুলার মাসাজ করুন। মাসাজের সময় আপনি যেমন মহানারায়ণা তাইলা, তারপর আপনার নির্গন্ধি তেল, সুসন্ধি অয়েল এগুলো ব্যবহার করলে অনেক ব্যথাটা কমে যাবে। আর ইপসম সল্টযুক্ত গরম পানিতে পাটা ভিজিয়ে রাখুন, আর রাত্রে ঘুমানোর সময় পা কিছু উঁচু করে রাখুন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট পেতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।